نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم। আজকে ওলামা বন্ধু ফাউন্ডেশন নওগাঁ কর্তৃক আয়োজিত আজকের আয়োজনে আমার দুই পাশে দুইজন প্রথিতযশা মানুষ, একজন আমার পরম চরম শ্রদ্ধা ও মুরব্বী, দীর্ঘদিন পর্যন্ত আমরা আলোচনার ময়দানে ছিলাম, আর একজন আমাদের অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ, নেট দুনিয়ায় বহুল পরিচিত ব্যক্তিত্ব। আমার সামনে উপস্থিত রয়েছেন অনেক তরুণ আলোচক, আমার অত্যন্ত স্নেহাশীষ ওলামায়ে কেরাম। আজকের আয়োজনে আসলে আমি জানিও না যে কেন আমি আসব। মাওলানা আবু রায়হান বাধ্য করেছেন, বাবজান আপনাকে আসতেই হবে। কেন আসতে হবে এটা আপনাকে বলবো না, আপনাকে আসতেই হবে। মনে রাখবেন, এখানে যদি আমরা 30 জন মানুষ থাকি, আমার হিসাব অনুযায়ী কমপক্ষে 30,000 মানুষ আমরা এখানে আছি। এই চিন্তা চেতনা মাথায় রাখতে হবে। কারণ হলো, এখানে যে কজন বসে আছি এক একজন আলেম শুধু নন, অনেকেই অনেক মসজিদের ইমাম, অনেকেই খতিব, যাদের কথা 200, 400, 1000 লোক অনায়াসে শোনে। এই চেতনাটা মাথায় নিয়ে আমরা নওগাঁর ওলামায়ে কেরাম যদি একত্রিত হয়ে ময়দানে কাজ করতে পারি, আল্লাহর কসম, বৈষম্য বিরোধী আন্দোলন যদি গোটা বাংলাদেশের ভিত কাঁপায় দিতে পারে, ওলামায়ে কেরামরা যদি একত্রিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, খোদার কসম এদেরকে কেউ আটকাতে পারবে না। এজন্য যদিও এতদিন আমাদের মুখ ছিল বন্ধ, চতুর্দিকে ছড়াইছে দুর্গন্ধ, এই জঞ্জাল দূর করতে হবে, সমাজে ফিরে আসবে আনন্দ, দূর হয়ে যাবে নিরানন্দ। আমি কথা লম্বা করব না, যেহেতু আমরা নওগাঁ জেলার মানুষ, এটা আমরা নিশ্চিত জানি যে নওগাঁ জেলার ওলামায়ে কেরামদের মন মানসিকতা, চিন্তা চেতনা সর্বদিক দিয়ে নরম তবিয়তের। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, গোটা বাংলাদেশের যত ওলামায়ে কেরাম প্রসিদ্ধ রয়েছেন তাদের সঙ্গে সম্পৃক্ততার কারণে এটা আমার অভিজ্ঞতালব্ধ কথা বলছি যে নওগাঁর ওলামায়ে কেরাম শান্ত, শিষ্ট, ভদ্র, মার্জিত। আমরা যদি একত্রিত হয়ে ময়দানে কাজ করতে পারি, আশা করা যায় নওগাঁ থেকে সকল প্রকারের অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা দূর হয়ে যাবে, এটা নিশ্চিত করে বলা যাবে। আজকের আয়োজন, যারা আজকের আয়োজন করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলকেই সাধুবাদ ও ধন্যবাদ জানাই। অদূর ভবিষ্যতে ওলামা বন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম আরও দীর্ঘায়িত হোক এবং সমাজ থেকে সব রকমের বৈষম্যতা দূর হয়ে যাক, এই প্রত্যাশা, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।